সেনাবাহিনী গিয়া গিরায় গিরায় বাইরাইয়া তারের মতো সোজা করছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফেনীর দাগনভূয়াতে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। 15 জন আহত হয়েছে। এর বাহিরেও কালকে সারা বাংলাদেশে বেশ কিছু জায়গায় এই ক্ষমতাকে নিয়ে কোপাকপি, লাফালাফি, মারামারি, গোলাগুলি। বিএনপির এক গ্রুপ আরেক গ্রুপে মারতেছে। ওয়াই? মানে মাত্র তো 6 মাস হলো, গেল 3 দিন আগে না ভাই ধানমন্ডি 32-এর নমুনা দেখা বোঝেন নাই যে এই ইট কিন্তু রাইখা দিছে পোলাপায়। তারা কি বলছে ইট খালি মজিব ঘরের উপর দিয়ে চলবে? তারা কিন্তু বলছে যেটা রাইখা দিলাম ভবিষ্যতের জন্য। শিক্ষা নেন। এখন আমরা যখন এগুলা বলি এতদিন ভাল লাগছে ভাই, আওয়ামী লীগের সময় ছাত্রলীগের দুর্নীতি বেশি বেশি প্রকাশ করেন, এখন যখন ছাত্র দলের গুলা বলবো অনেকের কাছে ভাল লাগবে না। আবার এক সময় যখন এরকম ইট টিট খাইয়া সাইডে হয়ে যাবেন তখন মনে হইব যে ভাই ঠিকই কইছিলেন। আমাদের কিন্তু সবাই শত্রু ভাবেন, আমরা কিন্তু উচিত কথাটাই বলি, ওয়ার্নিং দিই। তো এতে হয়েছে কি যে আপনার এই সংঘর্ষের ফলে স্থানীয় লোকাল এরিয়াতে যানবাহন আটকে গেছে, যানজট লেগে গেছে। পরিস্থিতি খারাপ দেখা আপনার আর্মি ক্যাম্পে ফোন দেওয়া হয়েছে। পরে সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। পুলিশ এবং সেনাবাহিনীর সূত্র বলছে যে জাভেদ গ্রুপের লোকজন মিছিল নিয়ে বাজারের দিকে আসলে জেলা ছাত্র দলের সহসভাপতি ফটিক কাকু, না মানে ফটিক ভাই, তিনি মানে লোকবল নিয়ে আইসা বাধা দেন জাভেদ ভাইরে। জাভেদ ভালো হয়ে যা, রাজপথ আমার, আম দা কিং, মানে এরকম মনে বলছে আর কি। হ্যাঁ, তো এরপরে হয়েছে কি এই নিয়ে দুজনের মধ্যে বাক্য বিনিময়। তারপরে একজন ওইটা কইছে, বেটা এই হাত হাতে মুখে কিসের কথা? রাইট, এতদিন কিলানোর মানুষ পাই নাই, প্রয়োজনে নিজের তারারে কিলামো, বাট কিলাইয়া প্রমাণ করবো। শক্তিশালী মাঠে নামছে, এলাকাতে একটা আওয়াজ তোলো। এই আওয়াজ তুলতে গিয়া মনে করলেন যে লাগাইছে গ্যাঞ্জাম, দৌড়াদৌড়ি, বাজারে দোকানপাট বন্ধ, শাটার লাগাও, পিটাপিটি অবস্থা। পরিস্থিতি খারাপ হয় আপনার পুলিশ এবং সেনাবাহিনী এক পর্যায়ে এখানে আসতে বাধ্য হয়েছে। আহতরা নিরাপদ জায়গায় চিকিৎসা নেয়, ফলে তাদের পরিচয় জানা যায়নি। গেল 1 মাস থেকে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা কেন্দ্র করে আকবর গ্রুপ এবং ফটিক গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আর আমাদের কি বলে যে থানার পুলিশ বরাবর ক্ষমতা যারা থাকে তাদের মানে ক্ষমতায় আসবে বা থাকবে ওই লেভেলেই মোটামুটি আমরা দেখলাম যে চলছে। এগুলো বন্ধ হবে কখন? অপারেশন ডেভিল হান্ট কিন্তু সরকার চালাচ্ছে, এটা কিন্তু বলে না যে আওয়ামী লীগের ডেভিল। আজকের দিনে বাংলাদেশের কোথাও যদি আওয়ামী লীগের 2টা গ্রুপ এরকম লাগালাগি করে, তাদের ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি হবে চোখ বন্ধ করে বলা যায়। লোকাল পিপলের ভূমিকা কি হবে চোখ বন্ধ করে বলা যায়। বাট যখন অন্যান্য দলের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে, আমরা আসলে কি বুঝবো কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? ডেভিল হান্ট তো মাঠেই চলতেছে। এরা কি মানে অ্যাঞ্জেলের ডেভিল নাকি? মানে বুঝলাম না বিষয়টা। বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশনা কি জনাব তারেক রহমানের? প্রতিদিন বেচারা 1-2 বার লাইভে আসতেছেন, বক্তব্য দিচ্ছেন, গণমাধ্যমে আসতেছে, তারপরে প্রশাসন কোথাও না কোথাও হাত পা বাঁধা মনে হয়। আগামী দিনে ক্ষমতায় আসবে, চাটতে হবে। পরিবর্তনটা কখন হবে? আর এই যে আমরা যারা সুশীল জনতা, তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, আপনাদের এগুলোও দেখতে হবে। বিষয়গুলো হচ্ছে কি, পরিবর্তনটা করতে হলে একবারে রুট লেভেল থেকে উঠে আসতে হবে যে চাঁদাবাজি নাই মানে নাই। এগুলা বন্ধ হইতে হবে ভাই, নয়তো আপনাদের কপাল এরকম ইট পাথর। দেশ তো এরকম 16 বছর মোটামুটি পলাই টলাই ছিলেন, এখন দেশে নামা শুরু করে আবারই শুরু হয়ে গেছে। কয়ে বেটা এ তুই আমার চিনস? তুমি কে? আমি নেতা, রাজপথে ছিলাম এতদিন এই আওয়ামী লীগ সরকারের সময়, কি তুমি আমারে চিনো না? এইটা কইয়ে মনে করলেন কলারও ধরছে। তুই হাইব্রিড, তুই হাইব্রিড। লোকাল এলাকা আমার, কয় আমার। মানে মোটামুটি গত কয়েকদিন যাবত বা কয়েক মাস যাবত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি পন্থী, বিএনপির কিছু কতিপয় বিপথগামী নেতা, কথিত কর্মী, আমি বলি আওয়ামী লীগও ছিল, এগুলাই কিন্তু আওয়ামী লীগরে মারা দিছে। তো বিএনপিও এই লাইনেই অনেকে যাওয়ার চেষ্টা করে। হাইকমান্ড অন্যরকম ভূমিকা আছে। বরাবরই বলি, একজন জাস্ট গিয়ে সেলফি একটা তুলছিল এসপির অফিসে, দল থেকে তারা বহিষ্কার করে দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু এই লোয়ার লেভেলে যারা আছেন একদম গ্রাম পর্যায়ে, তারা কিন্তু ভাই কন্ট্রোল হচ্ছে না। আর এই প্রথমবারের মতো যখন বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট চলছে, তো এই যে মিনি মিনি ডেভিল রাস্তায় ভাইসে উঠতেছে যে ক্ষমতার জন্য তোরে মাইরালায়া, ঠিক এরকম ভাই গুলি টুলি চালাই দিচ্ছে ডাইরেক্ট। দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এক গ্রুপ আরেক গ্রুপের উপর ঝাঁপাই পড়তেছে। কিসের জন্য ক্ষমতায় আসছেন? না এখনই কেন? কারণ চাই এলাকাটা আমার, চাই আমরাই তো আসবো।
সিদ্ধান্তটা কিন্তু এরকমই মোটামুটি ঢুকে গেছে বিএনপির অনেক নেতা কর্মীদের মধ্যে, কিন্তু তারা নিজেরাও বুঝতেছে না। তারা হচ্ছে যে কি বলা হয় যে নিজেদের ক্যাশেই নিজেরা আগুন লাগাই দিচ্ছে। ঘুমন্ত অনেক লোক আছে, তারারে দিয়ে যে কোনো কিছু করান যায়। সিচুয়েশন বোঝে না, কটা টেহা দিলে আর কয় তুমি এটা কইরা লাও। একদম সেন্ট্রালও খবর ফাড়ায়াম, ভাবি কয় আমার তালতো ভাই কলজা আছে বেহতার যাইয়া পড়ছে বিপদ। তবে বাবির তালতো ভাইয়ের এই ঘটনাটা কানেক্টেড টাইপেরই। সারা দেশে এই মুহূর্তে ডেভিল হান্ট চলছে, তাই না? অপারেশন ডেভিল হান্ট। তো প্রথম টার্গেটেড কে? আওয়ামী লীগের নেতা কর্মীরা, বিশেষ করে যাদের নামে বিভিন্ন জায়গায় মামলা টামলা বা বিভিন্ন ভাবে এলাকাতে একটু কলার টলার ওচা টোচা দিয়ে হাঁটতো বা মানুষের দেখলে থাপড় চটকানা দিত। আবার অনেক ভালো মানুষই কিন্তু এই ডেভিল হান্টে কানেক্ট হইতে পারে। বাট আমরা চাচ্ছি প্রকৃত যারা আছেন, শুধু আওয়ামী লীগ না, সারা বাংলাদেশে যারাই দলমত রাজনীতির ঊর্ধ্বে গিয়া ডেভিল যারা আছেন তাদের গ্রেপ্তার করা হোক। এখন ডেভিল হান্টের ভয়ে গাজীপুর গ্যারাম শূন্য হয়ে গেছে, পুরুষ নাই, ইয়াং মাইয়া পাইনো নাই, মুরব্বীরা আছে ঘরে ঘরে। আর এর মাঝখানে রাজবাড়িতে ঘটছে আমাদের এক ঘটনা। আপনার রাজবাড়ির পাংশা এলাকায় সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের নির্দেশে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় যুবলীগের 3 কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 30 পিস লিফলেট এবং 10টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। তবে বাঁশের লাঠিটা মনে ভুলে একটু বেশি লেগছে। 3 জন 10টা বাঁশ লইয়া কি করতেছে? লিফলেট তো ছোট হইতে পারে, এরকম মাঝে মাঝে হয় আর কি। যাই হোক, কিন্তু এই যে 3 জন, একজন মধ্যবয়সী, 2 জন হচ্ছে আমার মনে হয় একজনের বয়স 55-60-এর কাছাকাছি, আরেকজনের 40, আরেকজনের আশাপাশি 25-30। দলের লেগা আত্মত্যাগী কর্মী। কিন্তু মাঝে মাঝে খেয়াল রাখতে হবে যে এই মুহূর্তে আপনি যখন এই কাজটা করতেছেন, যে সারা বাংলাদেশে এই মুহূর্তে টেবিল হান্ট চলছে, আর আপনি সাহস দেখাইয়া উপরের নেতার কথায় লিফলেট বিতরণ করতে যাচ্ছেন, এটা কিন্তু বোকামি। খেয়াল রাখেন। 9 ফেব্রুয়ারি গতকালকে তাদেরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তো আমাদের ওসি সাহেব বলছেন যে ঘটনা সত্য, যে ভোর 4টা 30 মিনিটে। এখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ রাতে ঘটনা ঘটে। আমরা আগে দেখতাম বিএনপির জামাত মোটামুটি নাই হয়ে গেছিল, মেটিকুলাসতে তারা তলে তলে খেলছে, কিন্তু বিএনপি রাতে বিরাতে মাঝে মাঝে বাড়িত, অথবা দিনের মধ্যে হঠাৎ করে গলি থেকে বেরোতে, যেমন আওয়ামী লীগ বের হচ্ছে মাস্টার্স লাগাইয়া। এরপরে কি শিক্ষা আছে কোন দলের? নাই। কিন্তু আওয়ামী লীগ অপেক্ষা আছে আরেকবার আইয়ালো একদম ফাড়া ফেলবো, আর বিএনপি চিন্তা করতেছে এখন ফাড়া ফেলবো। চারে ফায় কেউ না পেলে নিজের দলের পোলাপানে নিজেরা ফাড়াই ফেলবো। ফাড়াইতে হবে, এলাকা আওয়াজ দিতে হবে, ভাই আসছে, ভাই আসসালামু আলাইকুম ভাই, কি রে কেমন আছিস, মুখটুক ব্যাখ্যা করে শক্ত করে কথা। সালামটা দিলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আলাইকুম, একটু মোটা গলায় কথা রাখুন তো, নেতার ভাবে আইয়া না। আমার এটা এমনি খুলে রাখা লাগছে, আবার তারা অরিজিনালি খুলে রাখে 2-1টা বুতাম লাগাইলে আর কি নেতা হইছো। এলাকা আওয়াজ দিতে হইব, ভাই এলাকা রিটার্ন করছে, এরকম কিন্তু আছে। তো এইসব ঘটনাতে বিপদে পড়ে। তো আমাদের যেই 3 জন গ্রেফতার হয়েছেন তারা হচ্ছেন পাংশা পৌরসভার চাঁদপুর এলাকার মৃত রহমত আলী শেখের ছেলে নয়ন শেখ। নিশ্চিন্তপুর এলাকার নাম কি? নিশ্চিন্তপুর। হ্যাঁ, পুরো এলাকার এখন টেনশনে ফেলাই দিছে। নিশ্চিন্তপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে নাজমুল হুসাইন এবং নারায়ণপুর এলাকার মোহাম্মদ নজরুল কাজীর ছেলে রবিউল ইসলাম বাবু। নাম বাবু, এটা কিন্তু অনেক বড় কলজা লই আটতো গেছে। পুলিশ বলছে ভোরে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে পাংশা মৈশাল্লা বাস স্ট্যান্ড এলাকায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগের সরকার বিরোধী লিফলেট বিতরণ করে, এমন খবরে পুলিশের টহল টিম তাদের গ্রেপ্তার করছে। আর তাদের সাথে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের আরো মানুষ ছিল 15-20 জন, ওইগুলো ধাওয়া খেয়ে পালাই গেছে। আর বাকি যারা ছিল, আচ্ছা বাসের সংখ্যা তাহলে এই কারণে বাড়ছে। পুলিশের বক্তব্য যে জিজ্ঞাসাবাদ করলে তারা বলছে সাবেক রেলপথ মন্ত্রী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি, তার ছেলে মিতুল হাকিম জেলা আওয়ামী লীগের সদস্য, খন্দকার সাইফুল ইসলাম বুরু পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আইনাল সর্দার, অতুলের নির্দেশে তারা সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরণ করে। পুলিশ কিন্তু এখন সত্য কথা বলে। আগে পুলিশ এরকম বলে কথা ফাঁসাই দিছে, বাট এখন আমাদের পুলিশ বদলাই গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে পুলিশকে মানবিক হইতে হবে। যাই হোক, বেশি সবসময় কলিজা ভালো না, পাবিয়ে কয় শোনো এবার একটা কথা কইয়া দিও, কারে এখন তার জেল গেছি গা হুনতো না, তো যদি কখনো ভিডিওটা দেখে কোনটা আর জন্যা মারফুত বেশি দিন বাঁচে না। জামাতের কোন নেতার বিরুদ্ধে
নেতা বলা উচিত না, চেনা নেতা, তার বিরুদ্ধে নিউজটা করছি। নানান কেলেঙ্কারির দায়ে গেল কয়েকদিন আগে সাময়িক বরখাস্ত হয়েছিল ফেনীর আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান। এরপরে তার বিরুদ্ধে সম্ভবত মামলার একটা আয়োজন বা প্রস্তুতি চলছিল। তো সেই মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে জামাতের রোকন এই চেনা জাকির, সে আপনার সম্ভবত কত লক্ষ টাকা চাইছে, 3 লক্ষ টাকা। যে মাওলানা সাহেব বলছে আমার 3 লক্ষ টাকা দেন, তাহলে আমি মামলা থেকে আপনারা টেকনিক্যালি সাইড করে দিব। এটা নিয়ে গত 9 ফেব্রুয়ারি রাতে জাকিরের 3 লক্ষ টাকা চাঁদার দাবির 2 মিনিট 27 সেকেন্ডের একটা কল রেকর্ড সোশ্যাল মিডিয়াতে আপনার প্রকাশ পেয়েছিল। এরপরেই এই বিষয়টা সামনে আসার পর আপনার গতকালকে সন্ধ্যায় জেলা জামাতের প্রচার এবং মিডিয়া সম্পাদক আনম আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই চেনা জাকিরকে সংগঠনটি থেকে বহিষ্কার করা হয়েছে। এখন বহিষ্কার কি কোনো সলিউশন? আমরা মনে করি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম যারাই আছে, একটা জিনিস ফলো করা জরুরি। কোনটা? যদি প্রকৃতপক্ষে আপনি মনে করেন আপনার দলকে সান্দাবাজ মুক্ত রাখবেন, লুটপাটকারী মুক্ত রাখবেন, তাহলে জরুরি হচ্ছে যাকে বহিষ্কার করা হচ্ছে তার বিরুদ্ধে দলীয় একটা মামলা দেওয়া। কেন? যেন বাকি যে কর্মীরা যাদের মনের মধ্যে এই লোভ হিংসা কাজ করে যায়, তো সেটাতে কি হবে, বাকিরা একটা মেসেজ পাবে যে দলে থেকে কোন রকম অন্যায় করলে দল প্রশ্রয় তো দেয় না, বরঞ্চ একটা মামলা ঝুলাই দেয়। এখন বহিষ্কার আমরা দেখছি অতীতে ছাত্রলীগ অনেকে বহিষ্কার করছে, ধরা খাইলে ছাত্রদলও বহিষ্কার করছে, কিন্তু বিএনপি কিন্তু মামলা দিয়ে দিছিল এক নেতার নামে দলীয় ভাবে। জামাতের উচিত এই চেনা জাকিরের বিরুদ্ধে একটা মামলা দিয়ে দেওয়া। জানা গেছে যে ফেনীতে পরিচ্ছন্ন রাজনীতির জন্য জামাত ইসলামের দীর্ঘদিনের সুনাম রয়েছে, তবে এই চেনা জাকির মানে জামাতের এই রোকনের অনৈতিক কর্মকাণ্ডে সেই খ্যাতিতে এবার ছেদ পড়ল। ইতিপূর্বে ফেনী জামায়াতের কোন নেতাকর্মীকে বাস, সিএনজি স্ট্যান্ড ইজারা নিয়ে চাঁদা আদায়ে সংশ্লিষ্টতা না পেলে এবারই ব্যতিক্রম চিত্র দেখা গেছে। জানা গেছে জামাতের এই রোকন জাকির হোসেন ফেনী শহর শ্রমিক ফেডারেশনের সহসভাপতির পদ ব্যবহার করে শহরের বিভিন্ন পরিবহন স্ট্যান্ড থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। সাম্প্রতিক সময়ে এই 6 মাসের ভিতরে চাঁদাবাজির খেলাতে আপনার সদর হাসপাতাল মোড়ের সিএনজি স্ট্যান্ড ঘিরে 70,000 এবং মহিপাল স্ট্যান্ড থেকে 1 লক্ষ টাকা চাঁদা নিয়েছে এই চেনা জাকির। এছাড়াও মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড নামে একটি সংগঠনের অর্থ সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন অভিযোগ আছে। আর জেলা ছাত্রদলের সহসভাপতি যিনি আছেন, সুযোগ পাইছে তারাও, তো বলছে যে গত 14 আগস্ট রাতে আমার এক বন্ধু কুমিল্লা থেকে ফেনীর একটি হোটেলে রাত্রি যাপন করছিল। সেই মধ্যরাতে জাকির আকস্মিক সেই হোটেলে গিয়া তার বন্ধুর কাছ থেকে মোবাইল, নগদ অর্থ, মোটর সাইকেল সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। এ নিয়ে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। তো জাকির ভাইয়ের বক্তব্য কি চেনা জাকিরের একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমি এগুলা কোনো কিছুই করে নাই, ভুল শুনছেন। আর জামাতের আমির বলছেন যে জাকিরের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে, সেই কারণে সংগঠন বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাকে বহিষ্কার করছে। আর আমি মনে করি যে বহিষ্কার শুধুমাত্র সমাধান না, দলের পরিচ্ছন্ন ইমেজকে রাখতে হলে দল ভেদে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে মামলা দেওয়া উচিত।